সেমে তিন দিকে জায়গা, এদেরকে এখানে রেখে লাইলে পাইলে বড় করে কত মেয়ে যে আমরা বিবাহ শাদী করে দিচ্ছি, আমরাই তাদের অভিভাবক, তাদের মা বাবা হয়ে আসি। এই ব্যবস্থাটা এখানে আছে। আমরা হুজুরকে কি আছে কন, আমি ওয়াজ করে দুটো পয়সা পাই, কয় হুজুর এরকম আছে? অধিকাংশ গরিব পালবে তো আপনাদের টাকা দিয়ে। আল্লাহ পাক আমাকে মাল দেছে, এই মালের উপরে আমি পরীক্ষা নিচ্ছে, পরীক্ষায় যেন ফেল না করি। কথা অনেক বলা দরকার ছিল। যদি চাওয়া হয় কখন আল্লাহ কয় ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি কখনো তোমার কাছে কিছু চায়, ধমক দিয়ে তাড়াই দিও না, তাড়াই দিও না। তুমিও কিন্তু কেরনাকের কাছে চাইয়ে খাওয়া লাগবে, তোমারও কেরনাকের কাছে চাইয়ে খাওয়া লাগবে। তুমি যদি আজকে একজনের ধমক দিয়ে তাড়াই দাও, তুমি যার কাছে চাবা সেও তোমার গলা ধাক্কায় তাড়াই দেবে, বুঝবা কেমন লাগে। নড়বে না যুবকরা, বসো। 2 নম্বর, মাল আর আওলাদ, আমওয়াল আর আওলাদ, আওলাদ ফিতনা। এই ব্যাপারে হুজুর বলেন, শুধুমাত্র শিরোনাম বলে দিচ্ছি, এদিক লক্ষ্য করেন, সাবানোর সময় নাই। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে রাখাল। রাই মানে রাখাল, রাখাল বোঝেন তো? গরু চড়ায়, গরু রাখতো আগের বাড়ি বাড়ি বাৎসরিক করে রাখাল রাখতো না মুরব্বীর, এখন তো নাই, গরুই নাই, তার রাখাল দেখিয়ে যার যার বাড়ি একটা টাইরি ফেলে, কুরবানির সময় বেচা হয়ে গেলি গেল চলি গদে। তো রাখাল পালতো, রাখাল রাখতো। এই রাখালের কাছ থেকে সন্ধ্যাকালে আপনি গরু বুঝে নেবেন না? সারাদিন ঘাস খাওয়াইছে, গোয়েল করে যে আপনি দেখবেন 1 নম্বরে ঘাস খাওয়াইছে কিনা, নাকি ও ছেড়ি বেড়ি দিয়ে নিজে গাঁজা খেয়ে বেড়াইছে, গরুর পেটের কি অবস্থা, সবকটা আনছে কিনা, গোয়েল করে যে হিসেবে, এই আবালকো, বলদ গরু আলি গরু কো, জি কাকা ওই যে দুডিয়ে, গাই কো, ওই যে গাইও দুডিয়ে আছে, বাছুর দুডিয়ে কো, বাছুরের জায়গা যে একটা আছে আর একটা নাই, ছোট বাছুর কো, আর আসরের পরে তো দেখতেছি না, আমি কত তালাশ করছি পাচ্ছি না। মানে বড় কয়টা আছে, বাছুরির দুডির একটা আছে আর একটা নাই, আসরের পরে তালাশ করে পাচ্ছে না। এই কলি কি ওরে ঘরে খাতি দেবেন? ওর দিন ভরে গরুর পেট ভরছে, ওর পেট খালি হয়েছে, না খাইয়ে খাই বেড়েছে, এখনো পেট ভরে খাবে। যখন দেয় যে বাছুর একটা নাই, হেরিকে নাতে দিয়ে নামায় দিয়েছে লাইট দিয়ে, তালাশ করবি রাতারাত, বাছুর নিয়ে বাড়ি আসবি। যদি বাছুর না আনতে পারিস, আগামী হাটে তোরে বেশি বাছুর কিনবো। শয়তান হবেন নাকি? এই বলবেন না হাসরের মাঠে কুল্লুকুম রাইন। একর মাথাতে আসি, ডক্টর ইউনুস সাহেব লাফাতি লাফাতি চলে এসেছেন বিদেশের থেকে বাংলাদেশের রাখালি করতে। এই 1.5 বছরে কতটুক রাখালি করছেন, খুদার কসম কিয়ামতে বুঝে দেওয়া লাগবে। কতক্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা 17 বছর রাষ্ট্র চালাইয়া কি রাখালি করে গেছেন, খুদার কসম জবাব দেওয়া লাগবে। খালেদা জিয়া 2-3 টার্ম রাজত্ব চালাইছেন, জবাব দেওয়া লাগবে। আপনার জানাজায় লক্ষ লক্ষ মানুষ, আমরা কোটি মানুষও যদি আপনার জানাজা পড়ি, আপনার আমলের হিসাব কিন্তু আপনাকেই দেওয়া লাগবে। কতক্ষণ কুল্লুকুম রাইন, মন্ত্রী সাহেব মন্ত্রণালয় হিসাব দেওয়া লাগবে, এমপি সাহেব তার এমপি সিটের হিসাব দেওয়া লাগবে। হিসাব শুধু মালের হিসাব না, তোমার কাছে এলাকার সমস্ত মানুষ দুর্বল ছিল, তুমি তাদেরকে নামাজের অর্ডার করলে নামাজ পড়তে বাধ্য হইতো। যুবকদেরকে ডাইকে যদি বলতে, এমপি মহোদয়, হে যুবকরা, আমার কাছ থেকে সুযোগ সুবিধা পাইতে হলে নামাজ পড়া লাগবে, গান বাজনা করতে পারবি না, গাঁজা আবা খাইতে পারবি না, নইলে কিন্তু কিছুই পাবি না, বঞ্চিত হবি। তুমি এতটুক কড়া হইলে তোমার এলাকার জনগণ নামাজ পড়তে বাধ্য হইতো। চেয়ারম্যান সাহেব ইচ্ছা করলে ইউনিয়নের সব জনগণকে নামাজি বানাইতে পারে। আমার মতো মৌলবী 100 বছর হজ করে জানা করতে পারে। একজন চেয়ারম্যান 5 বছরের ভিতরে ইউনিয়নের ভিতরে ধর্মীয় দিক দিয়ে তার চেয়ে বেশি করতে পারে। মেম্বার সাহেব ওয়ার্ডের মধ্যে পারে, এসপি সাহেব পুলিশ লাইনের মধ্যে করতে পারে, ওসি সাহেব থানার মধ্যে করতে পারে, টিওনো সাহেব থানার রাখাল সে থানার মধ্যে করতে পারে, ডিসি সাহেব ডিস্ট্রিক্টের রাখাল, আপনাকে ডিস্ট্রিক্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, হেডমাস্টার হাই স্কুলের রাখাল, আপনার হাই স্কুল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ছেলে মেয়েগুলোকে কি কতটুক মানুষ বানাইছেন, ইনসাফ কি কায়েম করছেন না করছেন বলে যান। আস্তে 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 কুল্লুকুম রাইন। হুজুর বলেন, সংসারের গার্জিয়ান যারা আছো, সংসারের গার্জিয়ান যারা আছো, অধীনস্থ সদস্যদের উপরে তুমিও রাখাল। তোমার কাছে জিজ্ঞাসা করা হবে, তোমার মা কি নামাজ পড়াইছো, তোমার বউরে নামাজ পড়াইছো, ছেলে মেয়েরে কি পড়াইছো, আইএ বিএমএ বিসিএস পাস করাইছো, একটারও কোরআন পড়া শেখাও নাই। আরে আইএ বিসিএস দিয়ে পুলসিরাত পার হওয়া যাবে না, কবর আযাব পার পাওয়া যাবে না, ডাইন হাতে আমলনামা পাওয়া যাবে না। আর এই কবর আযাব আর ডাইন হাতে আমলনামা আর হাসরের মাঠ আর পুলসিরাতের ফাংশন, এগুলো সব মিথ্যা না সত্য? জোরে বলেন, মিথ্যা না সত্য? পুলসিরাত আছে, পার হওয়া লাগবে, হাসরের মাঠ হবে, বিচার হবে, মিজানের দাড়ি পাল্লা হবে,
সব কিছু সত্য। যদি বিশ্বাস করো তাহলে ওই জায়গা তোমাকে অ্যাটাক করা হবে। সন্তানদেরকে ডেকে বলবে, এই তুই অবস্থা কেন? সন্তানরা আপনার নামে মামলা দেবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল। রব্বুল আলামিন, আমরা তো অনুকরণ করেছি আমাদের মুরব্বীদের, আমরা কিছুই জানতাম না। কেজি স্কুল আমরা চিনতাম না, আব্বা চিনাইছে। কিন্ডারগার্টেন চিনতাম না, আব্বা মামা আমাকে চিনাইছে। ও আল্লাহ, আমি ইংলিশ মিডিয়াম চিনতাম না, আব্বা মামাকে চিনাইছে। আমি স্কিন টাইট পাজামা প্যান্ট চিনতাম না, এটা উন্ডা কিনে আমারে পরাইছে। বডি টাইট সালোয়ার কামিজ আমি চিনতাম না, এগুলো উন্ডা আমারে শিখাইছে। আমার আব্বা নিজে সেলুনি যাই আমারে এই ইংরেজ কাটিং এ চুল কাটা শিখাইছে। এটা এইভাবে চুল কাটানোর পদ্ধতির পরামল করাইছে। উন্ডা আমারে যা শিখাইছে তাই শিখছি। যদি উন্ডা কোরআন শিখাইতো তাহলে কোরআন শিখতাম, এই বিপদে পড়তাম না। সুন্নতি পোশাক শিখাইতেন, শিখতাম, এই বিপদে পড়তাম না। কাজী রব্বানা আতিনা রব্বানা আরিনাল্লাতাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। এই জিন আর ইনসানদের মধ্যে থেকে যারা আমাদেরকে গোমরা করেছে তাদেরকে একটু সামনে এনে দাও, একটু সচক্ষে দেখবো, একটু তাদেরকে দেখবো। কোথায় গেল সেই মোহাব্বতের আব্বা, সেই মোহাব্বতের মাটা কোন জায়গা গেল? তাদেরকে একটু আইনে দাও আমার সামনে। আল্লাহকে দেখে কি করবি বল? কয় না যে আলহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে ফেলাইয়া জম্মের পাড়ান পাড়াবো, একটু পরাণ ভরে পাড়াবো। ঘাড় ধাক্কায় জাহান্নামের মধ্যে ফেলাইয়া কাঁধে পাড়া দিয়ে সিঁড়ি বানায় জাহান্নামের মধ্যে নামবো। তারা কেন আমার এত বড় ক্ষতি করেছে? আমার এত বড় ক্ষতি কেন করেছে? আরিনাল্লাতাইনি আদাল্লানা। আর একটা দাবি, আল্লাহ আমারে যদি একটা পিটান দাও, আতি হিমদে ফাইনা মিনাল আযাব, আব্বা মারে ডবল পিটান দিতে হবে, আব্বা মারে ডবল পিটান দিতে হবে। আমার পথ তারা ভ্রষ্ট করেছে। দুনিয়ার স্কুলে পয়সা দিত, স্কুলে পড়লে পয়সাও দেয়, আবার পড়াও হয়। এই পয়সার লোভে আমার স্কুলে পড়াইছে। মাদ্রাসায় পড়তে গেলে টাকা দিয়ে পড়ানো লাগে, এই জন্য সেদিক আমারে নেয় নাই। আমার এই ক্ষতিটা কেন করছে? আমার জন্য জায়গা জমি রেখে আছে, আমি তো তা চাই নাই। আমি তো চাইছি জান্নাতে যাব, জান্নাতে যার পথ আমারে কেন দেখাই নাই? আতিহিম যায়ফাইনা মিনাল আযাব। দুনিয়ার সামান্য স্কুল কলেজের এই 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা উপবৃত্তি খাইতে যাইয়া সন্তানগুলোরে আপনার শত্রু বানাইতেছেন। ওরাই আপনার বিপক্ষে মামলা দেবে। আল্লাহর কসম, আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করেন, শুরুতে বলে রাখছি, তাহলে আমার কথা আপনাকে বিশ্বাস করতেই হবে। দুনিয়ার সামান্য কয়েকটা টাকার লোভে সন্তানদেরকে স্টার্নিং বাম দিক ঘুরে দিচ্ছেন, ডান দিক আনতেছেন না, কারণ ওখানে গেলে পয়সা পাওয়া যায়, এখানে পড়লে পয়সা দিতে হয়। কিন্তু এই পয়সাওয়ালাই কাজে আসবে, এই পয়সা যে কাজে লাগবে সেইটা আপনি একটুও ভাবেন না। এ জায়গায় আপনি পরীক্ষায় ফেল। সন্তানও পরীক্ষা, এই পরীক্ষা আপনি ফেল। মাদ্রাসার পড়া আর স্কুলে পড়া, আমি তো পড়ছি। স্কুলে যত ভালো স্কুল বলেন না কেন, ভালো রেজাল্ট করতে গেলে বেশি টিউশনি পড়া লাগবে। ওই ফকিরুন নিসা, ভিকারুন নিসা, কি কি আছে না, ওকে একটা ছাত্রের পিছনে 3-4টে টিউশনি মাস্টার। আমাদের এই সব মাদ্রাসায় একটা টিউশনি লাগে না। উস্তাদরা টিউশনির চাইতে উইদাউট ইন্টারেস্ট, বিনি পয়সায় 24 ঘন্টা তাদেরকে চোখের সামনে রাখে, হাতে হাতে পড়ায় দেয়। আমি চ্যালেঞ্জ করব, আনেন ক্লাস 5-এর, কেজি বলেন, কিন্ডারগার্টেন বলেন, প্রাইমারি বলেন, আনেন ক্লাস 5-এর ছাত্র আর আমাদের এই নুরানি মাদ্রাসার ছোট্ট ছোট্ট 3 বছর পড়া বাচ্চাদের সাথে সর্বদিক দিয়ে প্রতিযোগিতা, সর্বদিক দিয়ে। হাতের লেখা IMB এর ছেলেরাও এদের সাথে পারবে না। বাংলা, ইংরেজি, আরবি। আরবিতে আমি ভালো লেখক, আমি আরবিতে আমার হাতের লেখা খুবই সুন্দর। আমি তাই এই নুরানি বাচ্চাদের সাথে লিখে পারি না। যেমন দ্রুত তেমন সুন্দর। সাথে সাথে কোরআনটা শুদ্ধ করে পড়া শিখতেছে, সাথে সাথে 60টে মাসআলা নামাজের সব শিখতেছে, 40টে হাদিস, 60টে হাদিস তরজমা সহ শিখতেছে। ছেলে হলে জানাজার নামাজের ইমামতি করা শিখতেছে। ও যদি IBMও পারে, পাস করে, তবু আপনার জানাজার ইমামতি করতে পারবে। পড়ান পরে, এখান থেকে পড়ায় পরে স্কুল কলেজে পড়ান, দোষ নাই। কিন্তু এই প্রাথমিক শিক্ষাটা এখান থেকে দিয়ে নিলে এই সন্তানগুলো আপনার জন্য ইমাম হবে, জানাজার ইমাম হবে। কিয়ামতে ও জান্নাতি হবে, আপনারা আরো সুপারিশ করে জান্নাতে নেবে। কোরআন পড়া শিখবে, আপনার জন্য মতির মেম্বার আর নূরের পাগড়ি কামাই করে দিল সে। টাকা পয়সা তো দেবেনই দেবেন, সাথে আগে দেব সন্তানদেরকে। আমি আলেম হয়ে ঠগি নাই, আমি নিজে শকর আদায় করতে গিয়ে বলি অহংকার না। আমার গোপালগঞ্জ জেলার ভিতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদে বাকি যত জেনারেল শিক্ষিত আছে, আপনারা বলেন আমার চাইতে পরিচিত কেউ আছে? মন্ত্রী, MP একজন হলিবার ওই রাজনীতিবিদরা চেনে, পাইকারি দরে সাধারণ পাবলিক কয়জনে চেনে? পুলিশের বড় বড় অফিসার, আর্মির বড় বড় অফিসার কয়জন চেনেন? আর আমার সারা বাংলাদেশে যে কোনো জায়গায় গেলি মৌলানা নাসির চেনে। এই অর্জনটা তো আমি তো জেনারেল দিয়ে করিনি, এটা তো আমি কোরআন দিয়ে করছি।
আমি যদি জেনারেল উচ্চ শিক্ষিত হইতাম আমি এই অর্জনটা করতে পারতাম না। আমার সে বহুত বড় বড় পণ্ডিত রয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার রয়েছে, বড় হাইকোর্টের বিচারক রয়েছে, পুলিশের বড় বড় অফিসার এরা রয়েছে। কয়জনে চেনে তাকে? আল্লাহর রহমতে আমার চেনে, এবং বদনামের সাথে চেনে না। আপনি শুধু বাড়ি ফরিদপুর তাও বলবেন, দূরে যায় সিলেট যে বলবে আমার বাড়ি ফরিদপুর। ফরিদপুর গোপালগঞ্জ কাছাকাছি নাকি? জি। নাসির সাহেবরে চেনে না? হুজুর আমরা তো হুজুরি আসলে আমাদের একই জায়গা, আপনার এক কাপ চা ফিরিয়ে লিও খাওয়াবে এই নামের উপরে। এইটুকু আমি অর্জন করতে পারছি। আপনার ছেলেরা আলেম বানান, ঠকবেন না, না খাইও মরবে না। অভাবের দিন শেষ হয়ে গেছে, দিন শিখান। আমরা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। ওদেরকে আমাদের শত্রু বানাবো না, ওরা আমাদের পক্ষে কাজ করুক, ওরা আমরা পরীক্ষায় যেন ফেল না করি, আমাদের সন্তানদেরকে দিন শিখাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু আল্লাহকে হাত দেখাবেন, কার কার সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে নিয়ত করেছেন মাদ্রাসায় প্রাথমিক নুরানি শিক্ষাটাই করান, তাতেও ঠকবেন না, নুরানি শিক্ষা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল। বুড়োরা যাদের ছেলে মেয়ে বেরেক হয়ে গেছে, আপনাকে দেওয়ার মতো তা নাই। নাতি আজ এই সপ্তাহে একদিন আমরা আড্ডা করতে যাব আল্লাহর সাথে। আমাদেরকে নিয়ে আড্ডা মচাবেন কে? জোরে কর না কে? আল্লাহ। হযরত আলী বলেন, হুজুর আপনি বলেছেন রোজাদারের দুইটা আনন্দ, একটা আনন্দ হলো সেদিন, আর একটা আনন্দ দুনিয়ায় নগদে আছে, সেটা হলো ইনদা ফিতরিহিম, ইফতারির সময়ের মজা। ইফতারির সময়ের মজা। দুনিয়ায় কে কত দামি খানা খাইছেন জানি না, আশা করি আমাদের সাথে খুব একটা পারবেন না। বাংলাদেশ প্রেসিডেন্ট তৎকালীন আব্দুল হামিদ সাহেবের বাসায় একবার দাওয়াত পাইছি, উনি নিজে হাতে আমাদের চামচ দিয়ে খাবার উঠে দিয়েছেন, অত্যাধুনিক খানা, তা বলিও সত্যি পারবো না। সৌদি আরব গেছি, সৌদি আরবের হজ মন্ত্রী আমাদেরকে দাওয়াত দিয়েছে। এই আস্ত আস্ত ছাগল, সাগরের এত বড় বড় মাছ, সে ছাগলের জিভে কামড়ায় দিয়ে কাইটে রয়েছে শুয়ে বলিয়া, আরো কত মাছ, কত হালুয়া, খেজুরের হালুয়া, গাজরের হালুয়া, কত মিষ্টি। এমন মিষ্টি, একটা মিষ্টি খাইছি 5-6 দিন পর্যন্ত ডেকুরের সাথে সেই মিষ্টির ঘিরান বেরুতি তালি রয়েছে। কিন্তু যত দামি খানা খাই না কেন, সত্যি কথা বললে ইনশাআল্লাহ সকলেই সমর্থন করেন, ইফতারির চাইতে মজাদার কোনো খানা হয় না। তাইতে তা দাবড়া হোক, কুড়োর দাবড়া হোক, ফুটফুটনু হোক, খেচড়ি মেচড়ি, ডাল চাল ঝুলা বলি যা সামনে আসে, কারণ অত ফার্স্ট ক্লাস কি দিয়েও কোনো দিন লাগে না, আর অত ভালো কোনো তা লাগে না। খাদ্য ভালো লাগার জন্য সবচাইতে ভালো তরকারি না হলো কি দিয়ে, ঠিক না? পেট ভরা থাকলে বিরিয়ানি দিলেও হইনে রয়েছে, ডিশ ভরা হয়েছে, ফিরে গল্প হতেছে, খাও কয় না, খাবো না, পেট ভরা। আর কিদে থাকলি পান্তা ভাত নুন ছাড়া 3 তাল মারি দেওয়া যায়। আর রমজান মাসের ক্ষুধার মধ্যে কোনো ভেজাল আছে? সেই 17 ঘন্টা জ্যৈষ্ঠী মাসের রোজা শেষ রাত্রি 3টে চুমা খাইছি, আর সন্ধ্যে 7টায় ইফতারি। ও বসে 7 ঘন্টা, এ বসে 7 ঘন্টা, 3টেই খাইছি, পরে 12টা বন্ধু কয় ঘন্টা? 9 ঘন্টা, 9 আর 7 16 ঘন্টা। 16 ঘন্টা জ্যৈষ্ঠী মাসে খরার ভিতরে পিএস টিএস ইত্যাদি ইত্যাদি করি টুরি এসে ইফতারি দিয়ে বসলি। ইমাম সাহেব রেখে, হুজুর কত বাজে দেন দি? কাজে আর 1.5 মিনিট আছে, আপনার গড়ি নষ্ট। সেই আসরের বারেতে করছেন 1.5 মিনিট আছে, আসরের বারেতে বলে করছেন 1.5 মিনিটে, এই খাবো এই খাবো, লাস্টে এক টাইমই বসছেন মোটে, তারপরে সুলাম পিএজি একখান দৌড়িয়ে শুয়ে দেখতেছে, আল্লাহকে এক মাইরি দিল রে, ফেরেশতারা কাল্লা জম্মের কেটি গো, খাবে না আজার না হয়। এই যে খাবো 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 বাপ, আর এরপরে লুকমা কোন তো কেমন লাগে। তো হযরত আলী বলেন, গরমকালের রোজারে এজন্য চয়েস করি যে গরমকালের রোজায় কষ্ট বেশি হয়, ইফতারিতে মজাও বেশি হয়, ঠিক না? কাজেই সামনে তো এত গরম আসবে না, আমাকে আর 1 মাস পর রোজা আসতেছে, শীতও হালকা হালকা থেকে যাবে, দিন খুব একটা বড় হবে না, আমরা এবার সব রোজা রাখবো, দিন ছোট হোক আর বড় হোক। বাংলার জমিনে সবচেয়ে বড় দিনও রোজা রাখছি, সবচেয়ে ছোট দিনও পাইছি, সবচেয়ে ছোট দিনও রোজা রাখছি, সবচেয়ে বড় দিনও পাইছি। দোয়া করি যেন জিন্দেগিতে এরকম 2-1 চক্কর যেন পাই, কনা আমিন। তা অবশ্য পাবো না, তবু লোভ তো করতে অসুবিধে নেই। তো কি বলতে যে অনেক দিক সরে চলে আসি। আমাদের জীবন গড়ার সংবিধান বইয়ের নাম কি? আল কোরআন। জোরে বলেন কি? আল কোরআন। কোরআন আমাদের জীবন গড়ার সংবিধান বই, ঠিক তো? সন্দেহ আছে? যা বলবে মানবেন তো? মানলে আপনার নাম, না লাভ, না মানলে আপনার লস। বললে ওয়ালার কিছু আসে যায় না, আমি মানলে আমার লাভ, না মানলে আমার লস। আল্লাহ তাজির ওয়াজিরাতু বিজরা উখরা, আমার বোঝা আপনার গাড়ি উঠে দেবে না।
আপনার বোঝা আমার ঘাড়ে উঠে দেবে না। হ্যাঁ, একটা বোঝা এড়াতেও পারবেন না, সেই বোঝাটা নিয়ে আসছি। একটা বোঝা সকলের গায়ে উঠবে। আল্লাহ পাক বলেন, কেলো এই মোবাইল, এই যে তোমাকে মোবাইল বন্ধ করো। কোরআন শরীফের একটা সংবিধান বলবো, সময় কম, শুধুমাত্র শিরোনাম বলে দেব। এটাকে সামনে রেখে আপনি গড়বেন সামনের দিকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বুড়োরা ফেল করছে, বুড়োরা অনেকে ফেল করছে। যুবকরা আসেন, যুবকরা রেডি হও। শোনা, তুমি রেডি হও। যে নিজে চোর, সেও চায় না তার ছেলেটা চোর হোক। আমার বিশ্বাস, যদি মানুষ হয়ে থাকে, নিজে লেখাপড়া জানে না, সেও চায় না যে আমার ছেলেটা মূর্খ হোক। কতক্ষণ নিজে আবাজাবা খায়, সেও চায় না যে আমার ছেলে গাঁজা বা ফেন্সিলিল হিরোইন কর হোক। বাপ সিগারেট খায়, সে চায় না যে নিজের ছেলেগুলো সিগারেট খোর হোক। এটা কি চায়? ছেলেগুলো ভালো হোক, মেয়েগুলো ভালো হোক, ঠিক না? পরামর্শ দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। ক্লাসের মতো বুঝতে হবে, একেবারে ক্লাস। সুর তাল দিতে গেলি, ভঙ্গি দিতে গেলি, বারা কথা বুঝানো যায় না। আর ওয়াজ যদি বুঝানোর নিয়তে কেউ করে, আমি কসম দিয়ে বলতে পারি সে সুর দিতে পারবে না। ক্লাসে যদি কোনো উস্তাদ ছাত্রদেরকে বুঝানোর নিয়তে বসে, তাহলে সুর দেবে কোন সময়? বুঝতে গেলে সুরের কথা মনে তাই না। কতক্ষণ যেই উস্তাদ কি তা ক্লাসে সুর দিয়ে পড়ায়, বোঝা যাবে যে উনি আইছে ভাইরাল হওয়ার জন্য, গ্রহণযোগ্যতা নেওয়ার জন্য আসছে। ক্লাসের মতো বোঝেন। আল্লাহ পাক কি বললেন? তোমাদের জন্য আমি দুইটা জিনিস দিছি ফিতনা। একটা হলো আমওয়াল, মালের বহু বচন আমওয়াল, আর একটা ওয়ালাদ মানে সন্তান, তার বহু বচন হলো আওলাদ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদেরকে আমি সম্পদ আর সন্তান দিয়েছি ফিতনা। কি বলছেন? ফিতনা। একটুক্ষণ কি বলছেন? তাহলে ফিতনা কি একটু বুঝি। ফিতনা তো বুঝি না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা হলো কি? ফিতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য অপরাধ। মানুষ হত্যা করা কি? সিবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর। নবী পাক বলেন, মানুষকে মানুষে, মুসলমান মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ যে রেগুলার করে, ওকে বলা হয় ফাসিক। কবিরা গুনাহ করা হলো ফুসুক, আর এই ফুসুক যে করে তারে কয় ফাসিক। আর ফাসিকের নতিজা হলো, ফাসিকের ফয়সালা হলো, যদি কোনো ব্যক্তি ফাসিক বলে আমরা চিনতে পারি, ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই। ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই, অথচ সালাম দেওয়া ছিল ওয়াজিব। ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই। কথা কি বোঝা যাচ্ছে? যে লোকটা রেগুলার কবিরা গুনাহ করে, ওই লোকটা ফাসিক। ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই। এবার ফাসিক যদি আপনারে সালাম দেয়, সালামের উত্তর দেওয়া তো ছিল ওয়াজিব, সালাম দেওয়া ছিল সুন্নাত, উত্তর দেওয়া ছিল ওয়াজিব। ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই, এই জায়গা সুন্নত রহিত হয়ে গেল। এবার ফাসিক যদি আপনারে সালাম দেয়, তার উত্তর না দিলে আপনার গুনাহ হবে না, ওয়াজিব হবে। ওয়াজিব ছিল উত্তর দেওয়া, কিন্তু ফাসিকের সালামের উত্তর না দিলে গুনাহ হবে না। ফাসিক কাকে বলে? যে লোকটা বুঝে বুঝে কবিরা গুনাহ করে। এক নম্বরে আল্লাহর সাথে শিরিক করা কবিরা গুনাহ, দুই নম্বরে আল্লাহর নিয়ামতের কুফরি করা কবিরা গুনাহ, তিন নম্বরে বেদাত করা কবিরা গুনাহ, চার নম্বরে নামাজ না পড়া কবিরা গুনাহ। নামাজ না পড়ে সে ফাসিক, যে রোজা না রাখে সে ফাসিক, যে সুদ খায় সে ফাসিক, যে ঘুষ খায় সে ফাসিক, যে মাল হওয়ার পরে যাকাত দেয় না ওই লোকটা ফাসিক, তৌফিক হওয়ার পরে হজ করে না ওই লোকটা ফাসিক, দাড়ি কাটে ওই লোকটা ফাসিক, কাফেরদের মতো চুল কাটে ওই লোকটা ফাসিক, আল্লাহু আকবার, টাকনুসে প্যান্ট পরে ওই লোকটা ফাসিক, বিড়ি সিগারেট হুক্কা খায় ওই লোকটা ফাসিক, মদ গাঁজা এবা ফেন্সিডিল খায় ওই লোকটা ফাসিক, নিজে বেপর্দা করে ওই লোকটা ফাসিক, বউ বাচ্চা মেয়েদেরকে বেপর্দায় চালায় ওই লোকটা ফাসিক, সন্তানদেরকে দিন শিখায় না ওই লোকটা ফাসিক, অকথ্য ভাষায় গালাগালি করে কবিরা গুনাহ ওই লোকটা ফাসিক, গান বাজনা গায়ও শোনে ওই লোকটা ফাসিক, হিন্দুদের পূজা মণ্ডপে যায়, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যায়, ওই লোকটা ফাসিক। এই ফাসিক যারা, সুদ খায়, ঘুষ খায় যারা ফাসিক, মানুষের হক নষ্ট করে, যেই মেম্বার টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড বিছে খায়, পঙ্গু ভাতা বেছে খায়, বয়স্ক ভাতা করতে যে ঘুষ খায়, আল্লাহু আকবার, কোর্ট কাছারিতে মিথ্যে সাক্ষী দেয়, এইগুলো মিথ্যে মামলা করে, এরা সবই কবিরা গুনাহ করতেছে, এগুলো সব ফাসিক। আর এই ফাসিককে সালাম দেওয়া জায়েজ নাই। তাহলে এবার বলেন, এই সমাজে সালাম পায় কয়জনে? শতকরা কোনো জোর নাই কাকা।
হাজারের ভিতরে দুই একটা থাকতে পারে, সালাম পাওয়ার মতো কেউ নাই। এবার এই ফাসেক পার্টি যদি আপনি মোমেন আপনারে সালাম দেয়, এই সালামের উত্তর না দিলেও গুনাহ হবে না। ফাসেক এত বড় জঘন্য। আল্লাহ নবী বলেন সেবাবুল মুসলিমে ফুসুক, মুসলমান গালি দেওয়া কবিরা গুনাহ, ফিসকি কারবার। এই যে করে সে ফাসেক। আর কি ওকে তালুহু কুবর, মুসলমানকে দুনিয়ার তুচ্ছ বিষয় নিয়ে, সামান্য কিছু নিয়ে একে অপরকে হত্যা করে ফেলে। মানুষকে মানুষে হত্যা করা কুফরি গুনাহ, ওর দ্বারা ও কাফের হয়ে যায়। তাহলে আসেন এবার যেই গুনার দ্বারা মানুষ কাফের হওয়ার সম্ভাবনা, সেইটার নাম হলো কতল। আর নবী বলেন আল ফিতনা তো আসাদ মিনাল কতল, ফিতনা হলো কতলের চাইতে জঘন্য, ফিতনা হলো কতলের চাইতে জঘন্য। এর আগে কি বলে রাখছে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের মাল এবং সন্তান এই দুটো ফিতনা। তাহলে এবার নিয়ে যায় ওই জায়গা, মাল এবং সন্তান এগুলো ইনকাম করা, মাল কামাই করা এবং সন্তান জন্ম দেওয়া, এগুলো ফিতনা। ফিতনা হলো কতলের চাইতে জঘন্য, আর কতল হলো কুফরি গুনাহ। মানুষকে কতল করা কুফরি গুনাহ। কাজেই এবার রেজাল্ট বের হলো কি? মাল কামাই করা আর সন্তান জন্ম দেওয়া কুফরি গুনাহ। ধুমসা পেঁয়াজ বাদাই দিছি। কয় দেশের হুজুররা চরমনের হুজুরির কোটি কোটি টাকা, তাহলে উনি কি কাফের? সব হুজুরির টাকা আছে, আপনিও তো ওয়াজ করে কামাই করে টাকা নেবেন, তাহলে আপনিও কি কাফের হয়ে গেলেন? আল্লাহু আকবার। আমারও সন্তান আছে, সন্তান জন্ম দেওয়া লাস্টে দাঁড়ালো কুফরি গুনাহ। তাহলে আমারও তো সন্তান আছে, 5টা ছেলে 2টে মাইয়া, আমি তো ধুমসা কাফের হয়ে গেছি। যারা এক ছেলে এক মেয়ে তারা ছোট কাফের, আর আমরা যারা বেশি সন্তানের মা বাবা আমরা বড় কাফের হয়ে গেছি। তাহলে বোঝা গেল এ জায়গা যে ফিতনা, এই ফিতনা সেই ফিতনা না, এই ফিতনার তর্জমা আলাদা। এই ফিতনার তর্জমা অন্যান্য আয়াতের মধ্যে আছে, সময় নাই, আমি রেফারেন্স দিতে সময় পাচ্ছি না। এখানে ফিতনা মানে ওই ফিতনা না, এখানে ফিতনা মানে পরীক্ষা। ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে পরীক্ষা। কি পরীক্ষা? আল্লাহ পাক আপনাকে মাল দিবে, মালের উপরে পরীক্ষা নেবে, দেখি তুমি মালের সাথে কি আচরণ করো। ইনকাম করো মিনাইনা তাসাবা ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করে কোথায় খরচ করো, এই পরীক্ষা নেব তোমাকে। মাল পায়ে তুমি মালের সাথে কি আচরণ করো, এইটা পরীক্ষা নেব। জাকাত ঠিক মতো দাও কিনা, কুরবানি ঠিক মতো করো কিনা। জাকাত দিতে যাইয়া থাইক্য তুক্য ঠুয়োটা কয় টাকা দিয়ে, এই শীতকাল আসলে বড় লোকরা জাকাত ঠিক মতো না দিয়া আসে কয়টা কম্বল নিয়ে। এবার আইসে নাকি বড় শীতের সময় কেউ দেশে নাকি? এবার কপাল কি দেখি যেন হয়ে গেছে, গোলাফুলা লাগিয়ে গেছে। গরিবরা এবার কম্বলও পাইনি, দেবে কি? যে সাইজের কম্বল দেয় তা দিয়ে আমি যে ভ্যাকসানি দিছি তার চেয়ে দামি কম্বল কিনতে সাহসও পাইনি, দ্বিতীয় আসিনি। কম্বল দেয় কি কম্বল? 80 টাকা দামের কম্বল। ও কেউ গায়ে দেয়, বাড়ি নিয়ে বাজাইয়ে পাপোশ বানাইছে। ওই 80 টাকা কম্বল কেউ গায়ে দেয় না, বাড়ি নিয়ে বাজতে দরজার সামনে পাপোশ। কয়েকদিন পাপোশ চার পরে ছাগলে ব্যবহারে ডাকতেছে, কাকি ও না পাড়াইয়ে আমার গায়ে দিয়ে দেন, আমার জ্যাকেট বানায়। শীত পড়ছে বাড়ি, ছাগল রে গলার উপর দিয়ে তল দিয়ে গিরিয়ে দিয়ে ছাগলের জ্যাকেট বানাই দিয়েছে, ওনার জাকাতের কম্বল। হ্যাঁ, আবার এই কম্বল জাকাতে দিয়ে কয়টা ভোট কালেকশন আসে, আছে না? ভোট কম্বল, ভোট কম্বল, ভোট লুঙ্গি, ভোট শাড়ি। নির্বাচন সামনে এসে গেছে, এগুলো পাইতেন কি দেখি যেন ওইসে পাচ্ছেন না কেন বুঝতে পারতেছি না। এরপরে ছাগলের 2 মুখ দিয়ে তা ভিজে ফেলাইছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন, না নিমুনিয়া হতে পারে। থরথরায় কাঁপতেছে ছেলের শাশুড়ি, খুলে নিয়ে দুইয়ে তাই দিয়ে মুড়ি ভাজা বালিয়নের পাইটিও বানাইছে, আড়ি ধরা নেকড়া। কতক্ষণ জাকাত দিলে কি পরিমাণ, এরকম অনুমানের পর জাকাত দিলে হয় তুমি পরীক্ষায় ফেল। কতক্ষণ পরীক্ষায় ফেল। 2 নম্বরে মৌসুমি ফসল, আমার দিক নো ডাউট কিতাব দেখে এসে বসি আমরা, শোনা কথা খুব কমই কই। আল্লাহর রহমতে ক্লাসে পড়াই, তারই একটা ক্লাস আপনাদের জন্য নিয়ে আসে, এই জন্য সুরও খুঁজে পাই না। মৌসুমি ফসল, উষ্ণ জমিন যদি হয়, সারা বাংলাদেশের বড় মুফতিরা বের করেছে বাংলাদেশের 75 থেকে 80% জমি হলো উষ্ণ জমি, আর 20% খারাজি জমি।
উষ্টি জমিন আর খরাজি জমিন যদি এক জায়গা হয়, বেশিরভাগ যদি উষ্টি জমিন হয়, খরাজি জমিন কম হয়, ওটাও মুসলমানের অধীনে থাকলে উষ্টির হুকুমে চলে আসে। এই হিসেবে বর্তমানে বাংলাদেশে যত জমিন আছে সমস্ত জমিন উষ্টির ভিতরে। এই উষ্টির ব্যাখ্যার আপনার দরকার, রেজাল্টটা শুনে নেন। জমিন যদি উষ্টি হয়, তার থেকে যে উৎপন্ন ফসল হবে, ও যদি 1 কেজিও পান, আমার দিক 1 কেজিও পান, ওই পুরো কেজি ধরে আপনার জন্য হালাল না। ফসলের আবার ক্লাসিফিকেশন আছে, যেই ফসল ফলাইতে বেশি খরচ হয় তার 40 ভাগের 1 ভাগ আপনার জন্য হারাম, ওটা গরিবের হক। যদি মাঝারি ধরনের খরচ হয় তাহলে 20 ভাগের 1 ভাগ, যদি মোটেই খরচ না হয়, শুধু বীজ বেচন আর চাষবাস ছাড়া পানি, সার, ওষুধ, কীটনাশক দেওয়া না লাগে, তাহলে ওই ফসলের 10 ভাগের 1 ভাগ গরিবের হক। এইটা আপনার জন্য খাওয়া হারাম। কেমন হারাম? শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, এই ফসল আপনার ওই রকম হারাম। আপনার ইনকাম করা টাকা 1 লক্ষ টাকা বছরের মাথায় যাইয়া জাকাতের পরিমাণ হয়েছে 1,05,000 টাকা। বর্তমানে 1,05,000 টাকা দিয়ে ব্যবসা করেন, অথবা ব্যাংকে জমা রেখেছেন, অথবা ঘরের ভিতরে লুকায় রাখছেন। এই 1 লক্ষ টাকা বাদে আপনার সংসারের সব খরচ বড় শেষ হয়ে গেছে, সব চলে গেছে। বছরে 365 দিনের ভিতরে যদি আপনি ইচ্ছা করতেন ওই 1 লক্ষ টাকা দিয়ে কিছু করে ফেলবেন, জায়গা জমি, ঘর বাড়ি বা খাওয়া দাওয়ার মধ্যে নিয়ে নেবেন, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। কিন্তু ওই টাকা জমা থাকা অবস্থায় যদি 1 বছর পার হইয়া 366তম দিনে পড়ে, এই 66তম দিন যাইয়া 1 লাখ টাকায় 2,500 টাকা, আর ওই 5,000 টাকায় যে কয় টাকা আসে, এই কয় টাকা আপনার হারাম, আপনার জন্য খাওয়া হারাম। ওই টাকা বের করার আগে আপনার ওই বাকি যে টাকা আছে ও টাকাও ব্যবহার করতে পারবেন না, কারণ ওই 2.5% প্রত্যেক টাকা পয়সার মধ্যে ঢুকানো আছে, পয়সার মধ্যে ঢুকানো আছে। একটা টাকা থেকে 2.5 পয়সা আপনার ব্যবহার করা হারাম, ওই টাকাটা গরিবের হক। স্বর্ণ আছে ঘরে 7.5 ভরি, মহিলা খালি অর্ডার দেয়, এটা বানাও, ওটা বানাও, সেটা বানাও। 10-20 ভরি 50 ভরি স্বর্ণ দিয়েছে, তোমার গলায় সাপ ঝুলোই দিচ্ছে, স্বামী যত চেন বানায় দিচ্ছে, তোমারে গলায় একটা সাপ পেঁচায় দিচ্ছে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম মিন খাইরিন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এগুলো সব পুড়াইয়া, তামা বানাইয়া, তামার পাত বানায় পুড়াইয়া কপালে সেকা দেওয়া হবে, গালে সেকা দেওয়া হবে, পিঠে সেকা দেওয়া হবে, আর বলা হবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই সোনার যাকাত দিস নেই, জম্মের খা জমা করে রাখছিস। এই পেঁয়াজের ওসর দিস নেই, জম্মের খা পেঁয়াজ দিয়ে তামার তার চাংলা বানাইয়া পোড়া দিয়ে সেকা দেওয়া হবে। আর এই পাটের যাকাত দিস নেই, ধানের যাকাত দিস নেই, টাকা পয়সার যাকাত দিস নেই। আজকে জন্মের খাওয়া খা, চিৎকার মারবেন, আল্লাহ আর একটা বার পাঠায় দাও, সব দান করে আসবো। আল্লাহ কয় তোমার মতো বাট পাটে চিন্তি আমার বাকি নাই, আর একবার পাঠাই দিলি তুই আমার দুনিয়া বেঁচে খাইয়ে আসবি। একবারে যা তুই পরের বার পাঠালি বেঁচে খাই, তোরে আর পাঠানো যাবে না। তাহলে মালের উপরে ফিতনা কি? ফিতনা মানে পরীক্ষা। আমরা কি মালের পরীক্ষায় পাশ করতে রাজি? টাকা হইলে হজে যাবেন, টাকা হলে হজে যাবেন, টাকা হইলে যাকাত দেবেন, কুরবানি হলে, কুরবানির টাকা হলে কুরবানি করবেন, কুরবানি করেন, কুরবানি করেন না তাহলে কুরবানি করিয়া মাটিয়ে পরান কলিজা ভাসাইতে সিনের গোস্ত, সিনেতে ভাষার গোস্ত, চুটির গোস্ত, মোটা মোটা সব চাংলা কাটিয়ে নিয়ে জিন্দা কবরের মধ্যে ডুবোই। জিন্দা কবর চেনেন? ফ্রিজ ডিপ ফ্রিজ, এই জিন্দা কবরের মধ্যে ডুবাইয়া এরপরে আড়েতে গোস্ত খোড়ইয়ে সার্ভ করিয়া এই আড়ে চুড়াইয়া তাই আড়ি নিয়ে বসে, গরিবরা আসবে তাকে দেবে। গরিব মানুষ সিলভারে আড়ি নিয়ে এসে আরেকখান ছাড়ি দিয়েছে, ঠাস করে পড়ে তলা হুটু হয়ে গেছে। বলি তিনি আর বাড়িতে কয় বাড়িতে একটু গোস্ত আনছে, ওর মধ্যে আর একখান ছাড়িয়ে দিয়েছে, আর বলে তাকে ক্যার ভারতি সে আগের গোস্তটুকু বালির মধ্যে পড়ে গেছে। ওই গরিব মানুষ কি কয় জানেন? আল্লাহ তুমি আর টাকা দিতে জায়গা পাইলে না, এই শয়তান এই যে সে তো যা দেশে দেশে আমার সে তাজা গোস্তটুকু বালির মধ্যে ফেলাই দিয়েছে। আল্লাহ কয় চুপ কর, 2 বছর দেরি আর তোকে সাথে ওরও ব্যাগ নিয়ে নামাই দিয়ে বানিয়ে দিস কেনে। 2 বছর জাতি সম্পত্তি ধরে টান দিয়ে নিয়ে গেছে। এরপর ওই বুড়োই ব্যাগেরটা নিয়ে দাঁড়ে গোস্ত কালেকশনের দিনে বেরোয়। এ কাম আল্লাহ করতে পারে কি পারে না? পারে। শুধু শুনিয়ে বসে থাকেন না, মিয়া জাগা মতো রেখেন, জাগা মতো আমল করেন।
কুরবানি করবেন, আপনারে আল্লাহ তাআলা 2.5 লাখ টাকাতে গরু কুরবানি করার তৌফিক দিয়েছে। নিশ্চয়ই আপনি ডেলি 5 কেজি গরুর গোশত কিনে খাওয়ার তৌফিক আছে। আমার 5 কেজি 10 কেজি ডেলি কিনতে আমার একটু গায়ে বাঁধে না। আবার কুরবানির সময় গরুটা জবাই দিয়ে সে জায়গাতে আবার আমার জিব্বে পানি থাকে না, আমি সে সময় গাদাইয়ে ফ্রিজ ভরবো কে? সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো, যা তোরা খেয়ে যা। লোকাল যে ভাগ আছে আলহামদুলিল্লাহ আমি একটা দিই, আল্লাহ যখন থেকে তৌফিক দিয়েছে বাঘ নেই না, কারণ কারে বাগি জোর এত তৌফিক আছে। বাকি ছোট হলেও আমি একা দেওয়ার চেষ্টা করি। টাকার উপরে ছন্দ, সবার টাকার উপরে। পরিষ্কার টাকাওয়ালা যে কে আছে এইতে তো খুঁজে বের করা কঠিন। হারাম টাকাওয়ালার টাকা যদি আপনার কুরবানির মধ্যে ঢুকান, আপনার কুরবানিও বাতিল। এই জন্যে জাপারি দেই, এখন বড়ই দেই আলহামদুলিল্লাহ, মোটামুটি 6 মণ 7 মণ হয়। এই 2-4 রক্তের তা রাখে নিজ হাতে গরিব পাইকারি দরে যারা আছে কেজি সাইজের পলিথিন করে কেজি কেজি দিয়ে দিই। তাড়াতাড়ি আমি বসে থাকি যে আসে না কে দিয়েটি আমি সাবতি বলি ঝামেলা যায়। আর তুমি সব গাদাইয়া ভিতরে আটকায় রাখবা, ফকিরির আড়ের বদদোয়া লাগিয়ে আল্লাহ বাসাইলে বেশি দিন